জিমিনের কথা শুনে তে সজ্ঞানে আসে আর বলে, যাই হোক সেটা তোর ভাই হোক আর যেই হবে হোক, উনি আমাকে ইগনোর করে গিয়েছেন, ওনাকে তো আমি দেখিনি। ও তাহলে সকালে দা ভাই তোকে ইগনোর করে গেছিল, তার কথাই বলছিলি তুই? হ্যাঁ, এখন শর্ত তোর ভাইয়ের সাথে আমার বোঝাপড়া আছে। তে ভাইয়া কিন্তু অনেক রাগী, তুই শুধু শুধু বাঘের মুখে হাত দিস না, বিপদে পড়বি। কি কথা বলছো তোমরা দুজন ওখানে? না দা ভাই, তেমন কিছু না। আমরা কি করছি সেটা জেনে আপনি কি করবেন? হ্যাঁ, তার আগে আপনি এটা বলুন, আপনি আমাকে সকালে কেন ইগনোর করেছিলেন? এত অ্যাটিটিউড কিসের আপনার? ভেবেছিলাম জিমিনের ভাই ভালো হবে, কিন্তু এটা তো দেখছি পুরো অ্যাটিটিউডের দিব্যা। শুনুন, অ্যাটিটিউড না আমাকে দেখাবেন না, অ্যাটিটিউড আমিও দেখাতে পারি, বুঝেছেন? তে তুই আজকে শেষ। তুই নিজেও জানিস না তুই তোর কপালে দুঃখ টেনে নিয়েছিস, সাথে আমারও। সবাই শুধু তের দিকে তাকিয়ে আছে। এই মেয়ের এত সাহস, জাংকুকের সাথে সে উঁচু গলায় কথা বলছে। জিন তো শুধু ভাবছে তার ছেলে তো খুবই রাগী, তার ছেলের সামনে কেউই উঁচু গলায় কথা বলতে পারে না, শুধু তিনি ছাড়া। তাহলে এখন এত কিছু বলছে, তাও তার ছেলে কিছু বলছেন না কেন? কি হলো, আবার চুপ করে আছেন কেন? কিছু বলুন। সবাই ভেবেছে জাংকুক হয়তো বা তেকে থাপ্পড় দিবে বা তাকে বকা দিবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাংকুক জিনকে বলে উঠলো, মা, মাথাটা খুবই ব্যথা করছে, আমার রুমে একটা কফি পাঠিয়েও তো। যা বাবা, কাকে কি বললাম? দেখ, তোর কপাল আছে খুবই ভালো, বল। দাভাইয়ের হয়তো আজকে মাইন্ড ফ্রেশ ছিল তাই, না হলে এতক্ষণে তোর গালে দুটো তিনটা থাপ্পড় তো লেগেই যেত। তুমি কি তে? হ্যাঁ, আমি তে। ওহ, বেস্ট অফ লাক। কেন? এমনিতেই বললাম। খালামণি, এক কাপ কফি আমার রুমেও পাঠিয়ে দিও তো, মাথাটা আমারও খুবই যন্ত্রণা করছে। এটা বলে সুগাও চলে যায় আর জিন তের পাশে এসে বলে, বাহ তে, তোর তো অনেক সাহস দেখছি, এভাবেই টাইপটা আমার ছেলেটাকে। কেটে গেছে পুরো একটা সপ্তাহ। সেই দিনের রাতটা থেকে তে চলে আসে নিজের বাসা। জিমিন আর তে এখন প্রচুর ব্যস্ত পড়ালেখা নিয়ে, সামনে তাদের বোর্ড এক্সাম, এখন ভালোভাবে পড়তে হবে ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। আকাশে আজ ভালোই মেঘ করেছে, ঘন কালো মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে। মেঘাচ্ছন্ন এই পরিবেশটি আসলেই অনেক সুন্দর। তে আজ একাই কলেজে এসেছে, জিমিন আজ আসেনি। শুধু জিমিনই নয়, লিজা, জেনি, ইউনজুন, সুবিন কেউই আজ কলেজে আসেনি। তের কিছু নোটস কালেক্ট করার ছিল, তাই সে এসেছে। আজকাল ভালোই লাগছে না, না আসলেই হয়তো বা ভালো হতো, কিন্তু নোটস কালেক্ট করার আছে, না এসেও তার পারি না। যাই হোক, এসে পড়েছি যখন ক্লাসগুলো করে নি, নোটসগুলো করে নি, জিমিনদেরকে দিতে পারবো। এই বলে তে ক্লাস করতে চলে যায়। জাঙ্কুক, মিস্টার চ্যান তোর সাথে দেখা করতে চাই। আমি জানি সেটা। তুই একটা কাজ কর, তুই মিটিং এর অ্যারেঞ্জমেন্ট কর, যা কিছু আলোচনা হবে সব মিটিং রুমেই হবে। ঠিক আছে তাহলে। থ্যাঙ্কস মিস্টার জাঙ্কুক, আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য। আশা করছি আমরা দুটো কোম্পানি মিলে একসাথে ভালোভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। কংগ্রেচুলেশনস। হ্যাঁ মিস্টার চ্যান, আশা করছি প্রজেক্টটা ভালোভাবে কমপ্লিট হবে। ওকে মিস্টার জাঙ্কুক, এবার তাহলে আমরা আসি। বাকি যে প্রজেক্টের ফাইলসগুলো সেগুলো আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে দিব। ওকে। এতক্ষণে শেষ হলো সব, যাই তাড়াতাড়ি বাসায় যাই। আরে বৃষ্টি পড়ছে। এটা বলে তে বৃষ্টিতে ভিজতে দৌড়তে। এভাবে তে নিজ মনে বৃষ্টি বিলাস করতে থাকে, আর অন্যদিকে জাঙ্কুক গাড়ি চালিয়ে যাচ্ছে নিজ গন্তব্যে। তখনই হঠাৎ দেখতে পাই রোড সাইডের ওই পাশে কোনো এক অষ্টাদশী নারী নিজ মনে বৃষ্টি বিলাস করছে। তা দেখে সে গাড়ি থামিয়ে কিছুক্ষণ ভ্রূ কুঁচকে তাকিয়ে থাকে। পরক্ষণেই বুঝতে পারে সে কাঙ্ক্ষিত নারীটি কি। বুঝতে পেরে সে কার থামিয়ে তার কাছে যায়। এই যে, তুমি না সেই জিমনের অতিরিক্ত কথা বলা বান্ধবীটা? তুমি এখানে এই রাস্তার মধ্যে বৃষ্টিতে কেন ভিজছো? আপনি
আপনি আমার পিছু নিতে নিতে এখানেও চলে এলেন? ভারী আজব লোক তো আপনি। পাগলের মতো এখানে রাস্তার মধ্যে ভিজছো কেন? হ্যাঁ, বাসায় না গিয়ে? আমি বাসায় যাবো না বৃষ্টিতে ভিজবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আপনার কি তাতে? হ্যাঁ, এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, একটু কম কথা বলতে পারো না? অনেক হয়েছে বৃষ্টিতে ভেজা, এখন গাড়িতে ওঠো, তোমাকে আমি বাসায় ড্রপ করে দিব। আমি এখন যাব না বাসায়। চুপ, আরেকটাও কথা বলবে না, চলো গাড়িতে, তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসবো। এটা বলে জাঙ্কুক দেখে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় আর নিচে গাড়ি চালিয়ে তাকে বাসায় দিয়ে আসে। কি গো, কি দেখছেন এত মন দিয়ে টিভিতে? তেমন কিছু না জিন, একটু নিউজ দেখছিলাম। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, বলতেই তো এসেছি। হ্যাঁ বলো। আমাদের জিমিনের একটা ফ্রেন্ড আছে না, তে। হ্যাঁ। মেয়েটাকে দেখতে আপনার কেমন লাগে? ভালোই লাগে জিন, কত হাসি খুশি একটা মেয়ে। হ্যাঁ, আমারও না মেয়েটাকে অনেক ভালো লাগে। আমি না চাইছি মেয়েটাকে আমার বাসায় আমার ছেলের বউ বানিয়ে আনতে। আপনি জেহব সাহেবের সাথে একটু কথা বলে দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি জেহব সাহেবের সাথে কথা বলছি, কিন্তু জাঙ্কুক ও কি রাজি হবে? জাঙ্কুকের কথা আপনি চিন্তা করিয়েন না, ওকে আমি রাজি করাবো। আপনি শুধু জেহব সাহেবের সাথে কথা বলুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। উফ, আর ভালোই লাগছে না, পড়াটা যে কখন শেষ হবে। আর এই সুগা ভাইটাও এখনো যাচ্ছে না। উফ, কত রাত হয়ে গেল, এখনো পড়ানো শেষ হয়নি তার। এখন যদি বলি ঘুম আসছে আর পড়বো না, তাহলেও পড়বে। কি হলো জিমিন, পড়া স্টপ হয়ে গেল কেন তোমার? না কিছু না, এমনি। জিমিন, ঘুমালে যে তোমাকে কতটা অপূর্ব লাগে সেটা হয়তো তুমি জানো না জিমিন। তুমি যে তিলে তিলে আমাকে শেষ করে দিচ্ছ, সেটার কি খেয়াল রেখেছো কখনো? এই যে তুমি কত শান্তিতে ঘুমাচ্ছ, আর আমি তোমার জন্য প্রতিনিয়ত তর পাচ্ছি। আমি তো তোমার আশায় বসে আছি, তুমি কবে বুঝবে আমার ভালোবাসা? যাই হোক, আমি অপেক্ষা করে যাব। সুহা, আর কোনো কথা না জিমিন, ঘুমাও। তে, তে, ওঠ, কলেজে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে তো। কি রে, উঠেছিস? উফ মা, উঠেছি তো। মা, নাস্তা দাও, কলেজে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে আমার। আয় বস, এখানে দিচ্ছি। নে। একা যাবি নাকি বাবা দিয়ে আসবে? বাবার সাথে যাব, আজকে জিমিন এদিকে আসবে না। আচ্ছা খেয়ে নাও তাহলে, বাবা ছেড়ে দিয়ে আসবো তোমাকে। আর হ্যাঁ, আজকে কলেজ ছুটি হওয়ার সাথে সাথে বাসা চলে আসবে, এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার নেই, বুঝেছিস? কেন মা? বাসায় কিছু গেস্ট আসবে তাই। আচ্ছা ঠিক আছে।
কালকে কি সুগা ভাই আমার সাথে আসলে ঘুমিয়েছিল, কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠে দেখতে পেলাম না কেন? কি হলো জিমিন, খাচ্ছ না কেন? না দা ভাই, কিছু না। জলদি খেয়ে নাও, তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে আমার অফিসে যেতে হবে। জাঙ্কুক শোনো, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে। আমি আর তোমার মা মিলে তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, আমরা তাকে দেখতে যাব। সো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। কিন্তু বাবা, আমি আর কোনো কিন্তু শুনতে চাইছি না জাঙ্কুক, তোমার বাবা যেটা বলছে সেটাই হবে, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। সুগাতে জিমিনকে কলেজে ড্রপ করে দিয়ে আমি যাচ্ছি অফিসে। ওকে জিমিন, খাওয়া হলে চলো, বের হয়ে লেট হচ্ছে। হ্যাঁ চলুন। ভালোই হয়েছে আজকে ওই টাকলাটার ক্লাস নেই। উপরওয়ালার নাম নিয়ে অ্যাকাউন্টিং এর আর মাথা তো কিছু বোঝে না, শুধু পক 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 করতেই থাকে। ঠিক বলেছিস তুই একদম জিমিন। আরো দেখিস না কিভাবে তাকিয়ে থাকে মেয়েদের দিকে, শালার বুড়ো। তখন ইচ্ছা করে একদম মাথাটা ফাটিয়ে দিই। মা দাভাইয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছে, আর আজকে আমরা মেয়েটার বাসায় যাব। তোর ওই খালিস ভাইটা করবে বিয়ে। ইস, আমার তো ওই মেয়েটার কথা ভেবেই কষ্ট হচ্ছে। যাই হোক জিমিন, মেয়েটাকে আমার পক্ষ থেকে একটা বেস্ট অফ লাক বলিস। ধুর, কি সব বলছিস তুই, ছাড় তো এসব। শোন না, তোর সাথে আমার কথা ছিল। বল, আবার কি কথা? কালকে রাত্রে সুগা আমার সাথে ঘুমিয়েছিল। আমি এটা শিওর যে প্রতি রাতে উনিই আসে আমার রুমে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেছি উনি আমার পাশে ছিল না। তাই এটা নিয়ে আমি কনফিউজড, এখন কি করবো বল? তুই যখন এতটুকুই শিওর হতে পেরেছিস যে প্রতি রাতে তোর রুমে সুগা ভাই আসে, তখন ঠিক আছে। তুই একটা কাজ করতে পারিস, তুই আজকে রাতটা ঘুমাবি না, চুপচাপ বিছানায় শুয়ে থাকবি। শুধু এটা জানার চেষ্টা করবি উনি তোর রুমে কেন আসে, তাহলেই বুঝতে পারবো। ওকে, তাহলে আজকে এটাই করবো আমি।